ডায়েরির ছেঁড়া পাতাগুলো যদি আপনার হাতে এসে থাকে, তার মানে মন্টু মিয়া তার কাজটি একদম ঠিক মতো করেছে। আমি মন্টু মিয়াকে কিভাবে চিনি সে প্রসঙ্গে পরে আসছি। আগে আমার পরিচয়টা দিই। আমি লুবনা রহমান, বাবা মায়ের খুব আদরের মেয়ে। জীবনটা একেবারে রূপকথার মতো হতে পারত, কিন্তু হয়নি। ওই যে বলে না, মানুষের জীবনে সুখ সয় না। হঠাৎ আমার জীবনটা কেমন যেন এলোমেলো হয়ে গেল। কি রে লুবনা, তুই যে আজকে দুপুরে খেলি না? খাবারগুলো নষ্ট হয়ে গেল না? আপু আমি তো রোজা। রোজা? আজকে আবার কিসের রোজা? আজকে বৃহস্পতিবার আর আমার মায়ের মৃত্যুবার্ষিকী। আন্টি নেই, আমি জানতাম তোর বাবা নেই, কিন্তু আন্টি মারা গেছে রোজা জানতাম না রে। আম্মু ক্যান্সারে মারা যান। বাবার যখন ক্যান্সার ধরা পড়ে তখন একদম লাস্ট স্টেজ ছিল, আমাদের কিছু করার সুযোগ ছিল না। আর মার যখন ক্যান্সার ধরা পড়ে তখন সবকিছু করে ফেললাম, তাও মাকে বাঁচাতে পারলাম না। আরে মনে কষ্ট নিস না। কষ্ট নিচ্ছে না, মার কেমোথেরাপি দিতে দিতে আমাদের সব ফুরিয়ে যায়। তাও যদি মাকে ধরে রাখতে পারতাম। কিন্তু মা চলে যাওয়ার আগে আমার মা কেন জানি বুঝতে পেরেছিলেন। তার সকল গয়না আমাকে দিয়ে যান এবং আমাকে বলে গেছিলেন পৃথিবী উল্টে যাক, যাতে গয়নাগুলো আমার হাতছাড়া না হয়। আমার মা মনে বুঝতে পেরেছিলেন যে আমার সামনে কি দিন আসতে চলেছে। এই আপু, তুমি ইভেন্টের কাজ করবে? পার ডে 1000 টাকা। আমি তো করি, 20 দিন কাজ করলে 20,000 টাকা। খারাপ না কিন্তু। পার ডে 1000 টাকা করে দেয়? বাহ, কিন্তু আমাকে ইভেন্টের কাজ কে জোগাড় করে দেবে? আরে আমি আছি তো, আমি তো করি। আমি তোমাকে লিংক খুঁজে দিব। তাহলে দাও। ওকে। কি রে, তারপর মন খারাপ কেন? কি হয়েছে তোর বলতো? মন খারাপ না, টেনশনে আছি। আমি যে বাসায় যে টিউশনি করাতাম না, আজকে তো মাত্র মাসের প্রথম দিক। ওদের আজকে আমার বেতনটা দেওয়ার কথা ছিল, না দিয়ে হুট করে বিদেশে চলে গেছে 2 সপ্তাহের জন্য। এখন এই 2 সপ্তাহ আমি কিভাবে চলবো, কিভাবে এখানে ভাড়া দিব, কি করব বুঝে উঠতে পারছি না। আমার হাতে একদমই টাকা নাই। চিন্তা করিস না, একটা ব্যবস্থা হয়েই যাবে। টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে বোকা। কি ঠিক হবে? কিছুই তো ঠিক হচ্ছে না। আমি ভাবছিলাম কি, আমার মার গয়না থেকে কিছু গয়না বিক্রি করে যদি কিছু টাকা পাওয়া যেত। কি বলিস তুই এগুলা? এগুলো হচ্ছে তোর মার শেষ ভরসা। এগুলো তুই কেন বিক্রি করবি? এটা করিস না, একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। আমার আসলে চলার মতো কোনো টাকা নাই, আমার কাছে 100 টাকাও নাই। আচ্ছা ঠিক আছে, চল তাহলে আমার পরিচিত একটা দোকান আছে, তোকে ওখানে নিয়ে যাই। ওখানে গেলে তুই বাইরের থেকে খুব ভালো দাম পাবি। ঠিক আছে, তাহলে কি আজই যাবি? হ্যাঁ যাও যে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই রেডি হয়ে নে। হ্যাঁ, ইফতারের আগে ফিরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে।